ভালোবাসা তখনই আপনাকে সুখ দিবে যখন সেটা হবে সমান সমান, অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তাকেও ঠিক একইভাবে আপনাকে ভালোবাসতে হবে। আপনি যেমন আপনার ভালোবাসা মানুষটিকে সময় দেন, গুরুত্ব দেন, যত্ন নেন, ঠিক তাকেও একইভাবে আপনাকে সময় দিতে হবে, যত্ন নিতে হবে, গুরুত্ব দিতে হবে। আপনি যতটা তার জন্য আকুল হয়ে থাকেন, ব্যাকুলতা দেখান, ঠিক একইভাবে তাকেও কিন্তু সাড়া দিতে হবে। আপনার মতো করেই ঠিক তাকেও আপনাকে ভালোবাসতে হবে। একতরফা গুরুত্ব দেওয়া, সময় দেওয়া, এমনকি একতরফা ভাবে আকুলতা দেখালে আপনি কিন্তু হতাশায় ভুগবেন। যে মানুষটার জন্য, তার সাথে কথা বলার জন্য, তার কাছ থেকে সময় পাওয়ার জন্য কিংবা মানুষটার সান্নিধ্যে থাকার জন্য আপনি সব সময় ব্যাকুল হয়ে থাকেন, তার সামান্য উদাসীনতা আপনাকে চরম যন্ত্রণা দিবে। ভালোবাসার ব্যাপারটা এমনই, যেখানে পরস্পরের মধ্যে ভালোবাসার ব্যবধান 19-20 হলেও সম্পর্কে একটা অবনতি ঘটেই যায়। আপনার অনুভূতি যার প্রতি বেশি কাজ করে, ঠিক সেই মানুষটা আপনাকে আপনার মতো করে ভালো না বাসলে আপনার নিজেকে অসহায় মনে হবে। ভালোবাসা মানুষকে ঠিক তখনই সুখী করে তোলে যখন ভালোবাসার মানুষ ঠিক আপনার মতো করেই আপনাকে ভালোবাসবে, আপনাকে বুঝতে পারবে। পরস্পরের মনে বনিবনা এবং ভালোবাসা সমানে সমান হলে কেবলমাত্র মানুষ ভালোবেসে সুখ পায়। ভালোবাসার গল্প শোনাতে শোনাতে আপনাদের কাছে কিন্তু একটা হেয়ার প্যাক শেয়ার করে ফেললাম, আর এটা কিন্তু প্রোটিন ট্রিটমেন্ট, যেটা আপনার চুলকে অনেক বেশি ভালো রাখবে। আপনারা কিন্তু এট ফার্স্ট দেখে ফেলেছেন আমি এই প্যাকের সাথে কি ইউজ করেছি, মানে টক দই আর হচ্ছে কি একটা ডিম আর একটা কলা, সাথে ছিল অ্যালোভেরা, সেটা আমি দেখাতে ভুলে গেছি হয়তো, আর হচ্ছে কি আগের আমি কিছু মেহেন্দি বাটা ছিল, ওটার সাথে কিন্তু আমলকি আর হচ্ছে গিয়ে কি যেন জবা ফুল মিক্সড করা ছিল, ওটা মেহেন্দিটার সাথে মিক্সড করে তারপর ব্লেন্ড করে ফেলেছিলাম। এইটা দেওয়াতে আমার চুলটা অনেক ইমপ্রুভ হয়েছে, মানে রাফনেসটা চলে গিয়েছে, আর চুলের গোড়া কিন্তু মজবুত হয়, আর হচ্ছে কি চুল হচ্ছে গিয়ে পড়া বন্ধ হয়। গাইস, তোমরা কিন্তু এই প্যাকটা ইউজ করতে পারো। আর আমি ঠান্ডা লেগেছে এজন্য আমি এটাকে একটু গরম করে ইউজ করেছি। সেই রফা রফা অবস্থা, কিন্তু এদিক দিয়ে কিন্তু চুল পড়ে যাচ্ছে, চুলের ট্রিটমেন্ট করতে হবে, এদিক দিয়ে ঠান্ডাও লেগে আছে। তো আম্মু বলতেছিল আচ্ছা গরম করে তারপর তুমি মাথায় দিও, তাহলে তোমার ঠান্ডাটা ভালো হবে, মানে তোমার সেরকম ঠান্ডা লাগবে না। সো এটার জন্য আমি মেহেদিটা গরম করে তারপর মাথায় দিয়েছিলাম। জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে ফ্রুটস ম্যাসেজ ক্রিম, আর এটাতে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আঙ্গুর, একটা কলা, দুটো কমলা ছিলকা, একটা টমেটো। আর তোমাদের যাদের স্কিন অনেক বেশি গরম থাকে তারা কিন্তু একটু পুদিনা পাতা ইউজ করতে পারো, তাহলে তোমাদের স্কিনটা অনেক বেশি ঠান্ডা থাকবে। গাইজ, আমার স্কিনটা প্রচুর পরিমাণে গরম থাকে, আমি কোনো রকমের ক্রিম ইউজ করতে পারি না। সো এটা বানাচ্ছি যাতে আমার স্কিন ঠান্ডা থাকে। আর একটু চিনি মিক্সড করতেছিলাম, আর যদি তোমাদের পাশে গুঁড়া দুধ থাকে সেটাও মিক্সড করতে পারো। চিনি কিন্তু স্কিনকে অনেক গ্লেসি করে। এটা আমি কিন্তু কাঁচা দুধ মিক্সড করেছি, কাঁচা দুধটা স্কিনকে অনেক ভালো রাখে। সাথে কিন্তু চালের গুঁড়াও মিক্সড করব। আর এইটা ছিল চালের গুঁড়া। চায়নারা কিন্তু হচ্ছে কি চালের গুঁড়োটা অনেক বেশি ইউজ করে, মানে এটা রাইস পাউডার বলা হয়। এটা কিন্তু স্কিনকে অনেক বেশি ভালো রাখে, সুস্থ রাখে, হেলদি রাখে। যাদের স্কিনে হচ্ছে কি একটু প্রবলেম, মানে ফ্রুটস ম্যাসেজ করলে কিন্তু তোমাদের দাগ ছোপ সব চলে যাবে আর স্কিনটা গ্লোসি হবে। সবগুলো মিক্সড করে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম, আর এটা একদম মিহি ব্লেন্ড করেছি। আমি এটা দিয়ে এখন ম্যাসেজ করব আমার স্কিন। এর সাথে কিন্তু তোমরা চন্দনী গুঁড়ো মিক্সড করতে পারো। আর যারা হচ্ছে কি মানে পার্লারে যে হচ্ছে ম্যাসেজ করো তারা কিন্তু এরকম করে বানিয়ে তারপর বাসায় ম্যাসেজ করতে পারো। জাস্ট মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখবা 15 থেকে 20 মিনিট, তারপর এটাকে ম্যাসেজ করে তারপর উঠিয়ে ফেলবা। আর আমি এটা 15 দিনের মতো রাখতে পারবো। আর সাথে কিন্তু আমি এটি স্ক্রাব বার করবো, মানে টমেটোর সাথে চিনি মিক্সড করে জাস্ট মুখে একটু ডলা দিবা, দেখবো অনেক সুন্দর একটা স্ক্রাবের কাজ করে। যাদের মুখে র্যাশ আছে বা ছোপ ছোপ কালো দাগ আছে তাদের জন্য এটা অনেক উপকারী। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।